তোমরা কারোর দ্বারা উপকৃত হলে পরে তাকে ছুঁড়ে ফেলে দিও না। তো আজকে এই পর্যন্তই রইল। ভাল্লুক এবং দুই বন্ধুর এই গল্পটি সবাই বাড়িতে 5 বার করে পড়বে এবং লিখে আনবে। হোমওয়ার্ক ছাড়া কালকে কেউ আমার ক্লাস করতে পারবে না। এই আইসক্রিম লাগবে, আইসক্রিম, কুলফি মালাই আইসক্রিম, কুলফি মালাই আইসক্রিম চলে এসেছে তোমাদের জন্য। লোকবানের বিখ্যাত কুলফি মালাই আইসক্রিম, একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। আইসক্রিম, কুলফি মালাই আইসক্রিম, কুলফি মালাই আইসক্রিম, কুলফি মালাই না গরম পড়ছে, একটা আইসক্রিম খাওয়ার দরকার। বিখ্যাত কুলফি মালাই আইসক্রিম, একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। আইসক্রিম, কুলফি মালাই আইসক্রিম। মনে হচ্ছে আমার আইসক্রিমের দিকে আয়ের নজর দিচ্ছে। ওকে একটু বাগ দিই, নইলে ওর আবার নজর লেগে যাবে। কি হা হা হা। এই নে ধর, এখান থেকে একটু খা। এমন খাওয়া শুরু করছে তো থামার নামে নিচ্ছে না। এই বাপ তো থামবি, আয়নের বাচ্চা, খাওয়া বন্ধ কর। মজা না আইসক্রিম? একেবারে অমৃত। ধুর, আমি কি যে ভুল করলাম। টিফিন টাইমে 10 টাকা খেয়ে আর বাকি 10 টাকা রেখে দেওয়া উচিত ছিল আমার। তাহলে এই কিপটার মুখের আইসক্রিম আর খাওয়া লাগতো না। একটা লাঠি হলে ভালো হয়। আরে আমার তো খেয়ালই ছিল না এই ঢুমুরের কথা। মনে পড়ছে এবার। যাও তাহলে লম্বা দেখে একটা লাঠি নিয়ে আনো, ডুমুর পাততে হবে। এই নাও, একটা লাঠি নিয়ে আসলাম। এই কোড়া লাগতে হবে, আর একটু হেইয়া। আরো কয়টা ফার, আরো কয়টা ফার। ডুমুর গুলো পড়ছে, তাড়াতাড়ি করিয়ে নাও। আরো কয়টা পেরে নি তাহলে। দিলামটা হেইয়া। এই তো এবার সবগুলো একসাথে পড়ে গেছে। আরো কয়টা ফার, আরো কয়টা ফার। বাড়িতে লবণের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে চাবাবো না। ভাবতে না ভাবতেই জিভে জল এসে হাজির। এ ছোকা একটা আর ডুমুর নেই, সব ছেলে এসেছে। আরো কয়টা পেরে নিয়ে সময় থাকতে থাকতে। হেইয়া দিলাম টান, হেইয়া। তুমি এরকম কেন করছো? তুমি এই লাঠিটাকে কেন ফেলে দিলে? ফেলে দিব না তো কি করব? রহমান স্যার আজকে স্কুলে কি পড়াইছে তা কি তোমার মনে নাই? উপকারের পর কাউকে ফেলে দিতে হয় না। তাহলে কি এই লাঠিটা কি বাড়িতে নিয়ে যাবে? আমি কি তোমাকে বলেছি এই লাঠিটাকে বাড়িতে নিয়ে যেতে? অন্তত এই লাঠিটাকে সেখানে তো ফেরত রেখে আসা যায়। জব্বর বলেছিস। এই কথাটা দিয়ে আমার মাথায় আসতেছে। তুমি গিয়ে তাহলে এই লাঠিটাকে রেখে আসো। আমি এখানে বসে বসে ডুমুরগুলো বাক করছি। এ এ এ এ এই তো রেখে দিলাম। আমি এই বাকটা নিই আর তুমি এই বাকটা নাও। না না, আমার সাথে এই চালাকি চলবে না। আমি যখন এখানে ছিলাম না, তুমি এই ডুমুরগুলো বাক করছো। এই রে, ধরা হয়ে গেলাম নাকি? যে কোনো মূল্যে ওরা জানতে বাঘ সমান করতে হবে, নইলে ওর চোখে আমি চোর হয়ে থাকবো। কিছু তো মাথায় আসছে না, কি করা যায়? আরে তুমি এতক্ষণ ধরে কি ভাবছো? এখানে তো কোনো গড়বড় থাকতে পারে, সেটা বলো। আমি জানতাম তুমি কোনো না কোনো গড়বড় নিশ্চয়ই করেছো, তাই যে তুমি এতক্ষণ চুপটি করে বসে আছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি আবার ভাগ করতে পারো। এখানে
এখানে কিসের ক্ষমা করার কথা হচ্ছে শুনি? ও ডুমের ভাগ বসানো হচ্ছে তাহলে। দেখি দেখি আমিও এক ভাগ পাই কিনা। তোমাকে আবার কিসের ভাগ দিব? কেন ডুমিরের? আমি এটা বলেছি ডুমুরে। হ্যাঁ তাহলে আমার জন্য এক ভাগ বসাও। তোমাকে আমরা কেন ডুমুরে ভাগ দিব? আমার দুই বন্ধু মিলে ডুমুরের ভাগ করছে, আমি তো এক ভাগ চাইতেই পারি তাই না? বন্ধুর দোষ যাতে দিয়েই ফেলেছ, তাহলে তোমাকে এক ভাগ দিয়েই যেতে পারে। আমার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি তাহলে ডুমুরি বলি দ্বিতীয়বারের মতো ভাগ করছি। লবণ মরিচ দিয়ে ডুমুর খাওয়ার স্বাদই আলাদা। দেখি ভাইয়া মনে হয় কিছু খাচ্ছে। ভাইয়া আমাকে দাও ডুমুর, আমিও খাবো ডুমুর। এই নাও ডুমির। শেষ, আরেকটা দাও। এই নাও। শেষ, আরেকটা দাও। শেষ, আরেকটা দাও। এই নাও ডুমির, আরেকটা। আর একটাও দিতে পারবো না তোমাকে। আরেকটা দাও না প্লিজ। আর একটাও দিতে পারবো না তোমাকে। আরেকটা দাও না প্লিজ। এটাই লাশ, আর একটাও চাবো না। এই নাও, এটাই লাশ, আর একটাও দিতে পারবো না তোমাকে। আরেকটা না, ডুমুরটা দূরের কথা, ডুমুর একটা কোনা দিতে পারবো না। বললাম না আমাকে আরেকটা ডুমুর দিতে। তোমার এত সাহস, তুমি আমাকে হুকুম করছো? ভাই আমাকে একটা ডুমুর দেন না। ভাই আমাকে মারছে। আয়ান। জি আম্মু। বোনকে কাঁদাচ্ছ কেন শুনি? দিয়ে দাও না, একটা ডুমুরে তো চাচ্ছে। ধুর, এই লুবিকে ডুমুরগুলো দেখানোই উচিত হয়নি। ইয়াহু, তুমি আমার ডুমুর নিয়ে দৌড় মারছো। আজ তোমার একদিন কি আমার একদিন কি? কি হয়েছে রাইসা, তুমি কেন কান্না করছো? আয়ান কি তোমাকে মারছে? ভাইয়া আমাকে মারছে। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারছো? দাঁড়া, আজ তোমার একদিন কি আমার একদিন। যাক, ভাইয়া চলে গেছে। এই পাকে ডুমুরগুলো নিয়ে নি, সবাই মিলে খাওয়া যাবে। আমার ডুমুরগুলো কোথায়? এই নাও। এই কয়টা কেন? বাকিগুলো কোথায়? আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তুমি তখন এত জোরে কান্না কেন করছো? আমি পড়ে গেছি তখন, তুমি কি সেটা দেখোনি? তুমি তখন এত জোরে কান্না না করলেও পারতে। শুধু শুধু কান্নার অভিনয় করে আমার ডুমুরগুলো সব খেয়ে নিলে। তুমি একা তো ডুমুর নিয়ে কি করতা? তাই তো আমি সবাইকে ভাগ করে দিয়েছি। আমি যদি এই ডুমুরগুলো সবাইকে ভাগ করে দিতে পারতাম, তাহলে কতই না মজা লাগতো। অথচ এই রাইসার বাচ্চা আমার সব ডুমুর নিয়ে যায়। রাইসা, এবার খেতে এসো আম্মু। এই তো আম্মু আসি। আয়ানকেও ডেকে নিয়ে আনো। ভাইয়া, আম্মু তোমাকে খাবার খেতে যাচ্ছে। খাবো না আজকে খাবার। ভাইয়া আজকে খাবে না বলছে। কেন, কি হয়েছে? খাবে না কেন? ও রাগ করছে। ওর রাগ নিয়েও বসে থাক, তুমি এসে খেয়ে যাও। আম্মু তো দেখছে খুব পাষাণ, একবার ওর রাগ ভাঙানোর চেষ্টাও করেনি। সকাল হয়ে গেছে, যাই নামাজটা পড়ে নি। দেখি ঘড়িতে কতটা সময় হয়েছে। কি এখন তো মাত্র 11টা বাজে। এদিকে আবার স্কুল থেকে
আসার পর থেকে কিছুই খাওয়া হয়নি। এক কাজ করা যাক, খাওয়া দাওয়া করতে হবে। কি আমার জন্য তো আম্মু খাবার বেড়েই রেখেছে। সবাই ওঠার আগেই আমাকে খাবারগুলো খেয়ে নিতে হবে। যাক, খাওয়া হয়ে গেছে, এইবার পানি খাওয়া যাক। ও শিট, গাছটি পড়ে গেল। চুপচাপ তুলে এখান থেকে কেটে পড়ি। আম্মু, বাইরের খাবারগুলো সব বিড়াল খেয়ে নিয়েছে। এটা কিভাবে সম্ভব? র্যাকের দরজা তো বন্ধ ছিল। না, আমি তো দেখেছি র্যাক খোলা। বিড়াল র্যাকের দরজা খুলতে পারে না। কই দেখি, র্যাক তো একদম পরিষ্কারই আছে। আয়ান তাহলে লুকিয়ে লুকিয়ে খাবারগুলো খেয়ে নিয়েছে। ও এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে কেন? ওদিকে আবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। ও না, অনেক বেশি দেরি হয়ে গেছে। আজকে আর হোমওয়ার্কগুলো করা হলো না। দুমন নিয়ে মারামারি করতে করতে কি আর করার। এখন তো আর একটু সময় বাকি নেই এই হোমওয়ার্কগুলো করার জন্য। আম্মু, আমি বেরোলাম, টিফিন দাও জলদি। আল্লাহই ভালো জানে আজকে ঠিক টাইমে স্কুলে যেতে পারবো কিনা। যাক বাবা, ঠিক সময় স্কুলে এসে পড়েছি। ওই তো ইমতিয়াজও চলে এসেছে। ও নিশ্চয়ই হোমওয়ার্ক করছে। ইমতিয়াজ, তুমি কি হোমওয়ার্ক গুলো করছো? করছি তো। আমাকে একটু দাও না প্লিজ। না, আমি একটু দিতে পারবো না। কেন দিবে না? আমি কি তোমার বন্ধু নই? হ্যাঁ, তা তো বটেই। তাহলে একটু দাও প্লিজ। দেরি হয়ে যাচ্ছে তো, পরে দিলে তো আর কোনো লাভই হবে না। আরে, ও হাসি মুখে না করছে কেন? ও নিশ্চয়ই আমার সাথে মজা নিচ্ছে। ওকে আমি কিভাবে বুঝাই আমার এখন মজা করার মুড নেই। দেরি হয়ে যাচ্ছে তো, কিছুক্ষণ পরে দিলেও আমার কাজে আসবে না তোমার হোমওয়ার্ক। তুমি তো আমার বন্ধু, তোমাকে না দিয়েও পারি না। এই নাও হোমওয়ার্ক, আমি পুরোটাই দিয়ে দিলাম তোমাকে লেখার জন্য। তুমি তো একটুই চেয়েছো। সবাই বসে পড়ো, আর পড়া পারবে কে কি? হাত তোলো তো। হ্যাঁ, দাঁড়াও, পড়া বলো। অনেক অনেক আগের কথা, দুই বন্ধু বনে দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে দেখলো তারা এক ভাল্লুক। দুই বন্ধু জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পায় এক ভাল্লুক আসতেছে। তারপর হে ভাল্লুক তার কানে মুখে কি কথা বলে গেল। তাহলে ভাল্লুক চলে গেল। কয় কানে কানে কি গেছে ভাল্লুক। এই থামো তো, তুমি কিসব আবল তাবল বলা শুরু করে দিছো? তুমি বাড়িতে এই গল্পটি পড়ছো কিনা? তাহলে হাত উঠেছো কেন? মিথ্যা কথা বলার জন্য তোমাকে এখন শাস্তি পেতে হবে। আর কি আর করা, যেদিন পড়া না পড়ে ক্লাসে সেই দিনে এই কামরুল স্যার সর্বপ্রথম আমার কাছ থেকে পড়া জিজ্ঞেস করে। একটু সময় দেয় না কিছুক্ষণ পড়ার জন্য। কেন, বাকি 23 ঘন্টা 15 মিনিট কি থাকে না? তখন তো কামরুল স্যার তোমার থেকে পড়া জিজ্ঞেস করে না। প্রতিদিন আমি স্কুলে হোমওয়ার্ক নিয়েছি। অনেক সময় কামরুল স্যার হোমওয়ার্ক দেখুন, অথচ আমি যেদিন স্কুলে হোমওয়ার্ক না আনি সেদিন কামরুল স্যার এসে বলে, এই কে হোমওয়ার্ক আনো নাই, দাঁড়াও।